জগন্নাথ, যার নামে আছে জগতের চালক, ভক্তির প্রিয় দেবতা। রথযাত্রার দিনটা শুধুই উৎসব নয়, এ হলো বিশ্বাস আর অনুভবের মিলন। এই পবিত্র দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ রেসিপি, জগন্নাথ দেবের ভোগের সেই ঐতিহ্যবাহী পদ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রণামের সঙ্গে নিবেদন করা হয়। ছানার ভোগ বড়া। নমস্কার, আমি মৌমিতা ব্যানার্জি। কিচেন পাসপোর্টে আজ আমরা তৈরি করব সেই মিষ্টি যা খেলে শুধু মুখ মিষ্টি হয় না, মনও ভক্তিতে ভরে যায়। রেসিপির শুরুতেই আমরা তৈরি করব খাঁটি কোমল ছানা, কারণ এই ছানাই হবে আমাদের বড়ার আসল প্রাণ। তাই প্রথমেই দেখে নিই আমরা কি কি নিচ্ছি, কতটা নিচ্ছি। একদম পরিমাণ মতো ফুল ফ্যাট গরুর দুধ 1 লিটার, লেবুর রস 2 টেবিল চামচ, অবশ্যই জল মিশিয়ে নেব ভালো করে। পাতলা সাদা কাপড় বা ছাঁকনি ছানাটা ছেঁকে জল বার করার জন্য, ঠান্ডা জল 1 কাপ ছানাটা ধোয়ার জন্য। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটা গভীর পাত্রে 1 লিটার দুধ ঢেলে মাঝারি আঁচে ভালোভাবে ফুটতে দেব। দুধের গা থেকে ক্রিম উঠতে শুরু করলে হালকা হালকা করে নেড়ে দিতে থাকুন, যেন নিচে লেগে না যায়। আমাদের দুধটা ফুটে উঠেছে। এবারে আসি আসল কাজ, ছানা তৈরি। ফুটন্ত দুধে একবার ধীরে ধীরে 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। একসাথে নয়, অল্প অল্প করে মেশাতে থাকবো। দেখবেন দুধটা একেবারে ফেটে গিয়ে সবুজ হালকা জল আর সাদা ছানা আলাদা হয়ে যাচ্ছে। এখন একটা পাতলা সাদা কাপড় বা ছাঁকনির উপর এই ছানাটা ছেঁকে দিন। ছানা থেকে জল ঝরিয়ে উপর থেকে ঠান্ডা জল ঢেলে ভালো করে ধুয়ে নিন, তাতে লেবুর গন্ধটা চলে যাবে। এরপর ছানাটাকে কাপড়ে পেঁচিয়ে 15 থেকে 20 মিনিট বা যতক্ষণ জলটা ঝরে না যায় ততক্ষণ জলটাকে ভালো করে নিংড়ে বার করে নিন। এবারে এইভাবেই আমরা পেলাম একেবারে সফট ফ্রেশ ছানা। লাম্প ফ্রি পেস্ট তৈরি করুন। হাতে মাখলেও হবে, তবে ব্লেন্ডারে করলে টেক্সচারটা আরো ভালো হয়। 2 টেবিল চামচ আটা, 1 টেবিল চামচ খাবার বেকিং সোডা দিন। এই উপকরণটি হাতে মেখে খুব ভালোভাবে মিশিয়ে দিন। ডোটা যেন নরম হয়, কিন্তু খুব ভিজে বা চটচটে চিটচিটে যেন না হয়। ডোটা যখন হাত থেকে আলাদা হয়ে আসবে আর ফাটবে না, তখন বুঝবেন আপনার ডো একদম পারফেক্ট। বেশি শক্ত হলে বড়াগুলো শুকনো হবে, আবার বেশি নরম হলে ভেঙে যেতে পারে। তাই মোলায়েম গোলা গোলা একটু স্পঞ্জি টেক্সচার থাকাই একদম বেস্ট। ছোট ছোট ডোনাট ঠিক একটা আঙুল ঢুকিয়ে মাঝখান থেকে ফুটো করে দিলাম। এভাবে সব বড়া বানিয়ে রেখে দিন একটা পরিষ্কার প্লেটে। এখন ওদের বিশ্রাম নিতে দেবেন 5 থেকে 7 মিনিট। বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার ওদের স্নান করাতে হবে সোনালি তেলে। এই বড়াগুলো যেন হয় হালকা ফেপে ওঠা আর সোনালি রঙের। সাদা তেল দিন, মাঝারি আছে তেল গরম হতে দিন। পারলে ওই সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিন, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। অথবা আপনি সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। তেল বেশি গরম হয়ে গেলে বড়া বাইরেরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আজকে মাঝারি রাখুন, ওপরটা হালকা ব্রাউন হলেই হয়ে যাবে। আঁচ হাই করে দেওয়া যাবে না, আর বড়ার ভেতরটাও নরম থাকতে হবে, বাইরেটাও হালকা করে ভাজতে হবে। বড়াগুলো তো সোনালি হয়ে তৈরি। এবারে বানাবো পাতলা মিষ্টির শিরা বা রস। একটা পাত্র নিলাম, 1 কাপ চিনি, 1.5 কাপ জল, সঙ্গে 2 থেকে 3টে এলাচ বা একটা এলাচ হলেও চলবে। একসাথে বসিয়ে মাঝারি আঁচে ফুটতে দিলাম। পাতলা, খুব বেশি গাঢ় নয়, কারণ বড়াগুলো এই রস ভালোভাবে শুষে নেবে। রসের মধ্যে আমাদের ভাজা বড়াগুলো একে একে ছেড়ে দিলাম। 10 থেকে 15 মিনিট রসে ভিজিয়ে রাখুন, এতে বড়াগুলোর ভেতরে রস ঢুকে যাবে আর বাইরেটা থাকবে একদম স্পঞ্জি।
10 থেকে 15 মিনিটও রাখতে পারেন, আর একটু বেশি সময় রাখতে পারেন। মিনিমাম আপনাকে 10 থেকে 15 মিনিট রাখতেই হবে। একটু ফুলে উঠবে আর চাপ দিলে হালকা নরম হবে, তখন বুঝবেন রস ঢুকে গেছে একদম ভিতর পর্যন্ত। রস ঠান্ডা হয়ে গেলে রস ঢোকা কমে যায়। তাই সব সময় গরম রসের মধ্যেই বড়াটা দিন, আর বড়া যেন একেবারে ভিজে গলে না যায়। তাই বেশি সময় নষ্ট নয়, থেকে 20 মিনিটই যথেষ্ট। এইভাবে শেষ হলো ছানার ভোগ বড়া আসল প্রস্তুতি। আপনি চাইলে ছানার বড়াগুলো একেবারে ঠান্ডা হতে দিন, তারপর সুন্দর একটা পাত্রে সাজিয়ে পাশে দিন তুলসী পাতা আর ফুল। এইভাবেই নিবেদন করুন জগন্নাথ দেবকে হৃদয়ের অন্তর থেকে। এই বড়া শুধু একটা মিষ্টি নয়, এ এক রসায়ন, যেখানে আছে আমাদের শিকড়, ভক্তি আর ভালোবাসা। এবার ভাগ করে খাওয়ান পরিবার, বন্ধু, পাড়া, আর সেই আনন্দ ছড়িয়ে দিন সকলের মধ্যে। রথযাত্রার এই পবিত্র দিনে যদি আমার রেসিপি আপনার মনে ভক্তি আর ভালোবাসা জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটা লাইক করে একটা সুন্দর কমেন্ট দিন। আর কিচেন পাসপোর্টে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভোগ রান্না, নানা ধরনের দেশি বিদেশি পদ নিয়ে আবার আমি খুব শিগগিরই আসছি। জয় জগন্নাথ। ভোগে থাকুন ভক্তি, রান্নায় থাকুক হৃদয়।